ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলোমেলো সুর। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে কোমল স্বর বাজাতে হয় এবং তারও আগে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা তার সপ্তকের স্বর এবং নিচের নি ধা পা আমরা বাজাই। আশা করি তোমরা প্র্যাকটিস করেছো এবং এগুলো বাজাতে পারছো। আজকে আমরা দেখব একটা অন্য অলংকার, যারা বিগিনার লেভেলে বাঁশি বাজাচ্ছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি অলংকার, যেটাকে আমরা পিরামিড অলংকারও বলে থাকি। তো আজকে আমরা দেখব পিরামিড অলংকার কি। তো এখানে বলে রাখি, আগেই আমরা 3-3 ছন্দের অলংকার এবং 4-4 ছন্দের অলংকার আমরা অলরেডি শিখেছি। 3-3 ছন্দে আমরা কি শিখেছিলাম? সা রে গা মা পা, এইভাবে আমরা শিখেছিলাম। আর 4-4 ছন্দে আমরা শিখেছিলাম সা রে গা মা পা গা মা পা ধা নি, এইভাবে আমরা শিখেছিলাম। বা 4-4 ছন্দে আমরা আরেকটা শিখেছিলাম সা 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 রে 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 গা 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 মা মা, এইভাবে আমরা শিখেছিলাম। তো যারা 3-3 ছন্দ বা 4-4 ছন্দ বাজাচ্ছ, প্র্যাকটিস করছো মেট্রোনমের সাহায্যে, আশা করি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তো তাদের জন্যও এটা কাজে লাগবে, এবং যারা 3-3 ছন্দ এবং 4-4 ছন্দ সহজে বাজাতে পারছো না তাদের জন্যও এটা কাজে লাগবে। তো পিরামিড অলংকার কি? তো পিরামিড অলংকার বাজাতে গেলে আমরা দুভাবে শুরু করতে পারি। একটা হচ্ছে সা থেকে শুরু করতে পারি, আর একটা হচ্ছে পা থেকে শুরু করতে পারি। তো আমরা প্রথমে সা থেকে শুরু করে দেখাবো, কেন প্রথমেই পা বাজাতে অনেকের সমস্যা হচ্ছে বা হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রথমে সা থেকে বাজানো। তাহলে প্রথমে আমরা কি বাজাবো? সা, তারপরে বাজাবো সা রে সা, মানে গিয়ে আবার ফিরে আসা, সা রে গা রে সা। ঠিক আছে, তাহলে প্রথমে কি বাজাবো? সা, সা রে সা, সা রে গা রে সা। একটু বাজিয়ে দেখায়, সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। স্ক্রিনে দেয়া অলংকারটা তোমরা প্রথমে খাতায় লিখে নিতে পারো এবং তারপরে প্র্যাকটিস করতে পারো। তাহলে আমরা কত পর্যন্ত বাজালাম? নি পর্যন্ত বাজালাম। এবার আমরা সা থেকে সা পর্যন্ত যাব। কিভাবে যাব? সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তাহলে আমরা কি করলাম? পিরামিড অলংকারে যাওয়া এবং আসা একসাথেই করে নিলাম। অর্থাৎ কোনো একটা এক্ষেত্রে সা, সা রে সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। এটাকে আমরা পিরামিড অলংকার বলি, মানে একদম শুরুতে একটা নোট, তারপরে দুটো নোট, তিনটে নোট, তারপর 5টা নোট, এইভাবে আস্তে আস্তে নোটের সংখ্যা বাড়তে থাকে। তো যারা মোটামুটি সাথে বাজাতে পারবে, সাথে আমি আরেকবার দেখিয়ে দিই, যদি বাজাতে পারো প্রথমে চেষ্টা করবে মোটামুটি 60 BPM এর কাছাকাছি লয় বা স্পিডটাকে রেখে প্রথমে বাজাতে হবে। যখন দেখবে যে 60 BPM এ ভালো মতো প্র্যাকটিস করতে পারছো, তখন লয়টাকে আরেকটু বাড়ানো যেতে পারে। কেমন হতে পারে?
তো এইভাবে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যতটা লয় বাড়ানো যায়। তো একদম শুরুতে চেষ্টা করতে হবে আস্তে আস্তে বাজানো, অর্থাৎ লয়টাকে কমিয়ে প্র্যাকটিস করা এবং তারপরে আস্তে আস্তে লয়টাকে বাড়ানো। তো এইটা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন প্র্যাকটিস করলে তবে কিন্তু এই জিনিসটা সহজে আমাদের আয়ত্তে চলে আসবে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে বাঁশি শিক্ষা এটা কিন্তু খুব ইজি না, একটু সময় দিয়ে শিখতে হয়। তো আমি যে ভিডিওগুলো দিই, যে টিউটোরিয়াল ভিডিওগুলো দিই, সেই ভিডিওগুলো দেখে অন্তত 1 সপ্তাহ থেকে 15 দিন অর্থাৎ 2 সপ্তাহ এটাকে প্র্যাকটিস করতে হবে এবং তার থেকে বেশি সময়ও এখানে লাগতে পারে। যে যত বেশি সময় দেবে সে তত তাড়াতাড়ি এটা প্র্যাকটিস করতে পারবে। আমরা এতক্ষণ দেখলাম সা থেকে কিভাবে আমরা করব। আমরা চাইলে পা থেকেও করতে পারবো। যারা অলরেডি নিচের নি ধা পা এই যে নিচের নি ধা পা বাজাতে পারছো তারা আশা করি এই পিরামিড অলঙ্কারটা পা থেকে শুরু করতে পারো। তো আমরা এখানে পা থেকে শুরু করলে লোয়ার পা অর্থাৎ নিচের পা থেকে আমরা শুরু করব। কিভাবে করব? তাহলে কিভাবে বাজালাম? পা পা ধা পা, পা ধা নি ধা পা, পা ধা নি সা নি ধা পা, পা ধা নি সা রে সা নি ধা পা, পা ধা নি সা রে গা রে সা নি ধা পা। এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তো আমি একবার দেখিয়ে দিই। এটাও কিন্তু একই রকমভাবে তোমরা শুরুর দিকে লয়টাকে কমিয়ে প্র্যাকটিস করবে। যত সময় দিতে পারবে তত তোমরা লয়টাকে বাড়াতে পারো। কিভাবে বলো? শেষেরটা আমি দুবার বাজালাম, অর্থাৎ পা ধা নি সা রে গা মা পা, মা গা রে সা নি ধা পা। এটা মানে আমি পা থেকে পা এটা একটা অলঙ্কার বাজালাম। এই প্রসঙ্গে বলে রাখি যে অনেক সময় দেখবে এক নিশে তোমরা বাজাতে পারছো না। তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দম নিতে পারো। কিভাবে নিতে পারো? ধরো আমি দম নিলাম, আবার দম নিলাম, আবার দম নিলাম, আবার দম নিলাম। তাহলে এইভাবে প্রত্যেকটা ভাগে ভাগে আমরা কিন্তু দম নিয়ে বাজাতে পারি এবং যত সময় প্র্যাকটিস করবে চেষ্টা করবে যে এক নিশে যতটা বাজানো যায়। এখান থেকে কিন্তু আমরা যত এক নিশে যত আমরা পুরোটা বাজাতে পারবো তত কিন্তু আমাদের দমও বাড়বে, মানে ব্রিদিং কন্ট্রোলটাও আসবে এবং আমাদের দমটাও কিন্তু আমাদের বাড়বে। তাহলে আজকে আমরা দেখলাম যে পিরামিড অলঙ্কার কি, পিরামিড অলঙ্কার কিভাবে প্র্যাকটিস করতে হয়। দু রকম ভাবে আমরা প্র্যাকটিস করলাম, একটা হচ্ছে সা থেকে সা আর একটা হচ্ছে পা থেকে পা। তো যারা বিগিনার লেভেলে রয়েছে তারা এটা প্র্যাকটিস করো। যদি এটা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে খুব সহজেই এটা বাজাতে পারছো, তাহলে এর ফিরে আসাটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। ফিরে আসাটা বলতে তাহলে কি বোঝাচ্ছে? যদি আমি সা থেকে দেখাই তাহলে ওপরের সা থেকে আমি শুরু করব। তাহলে কিভাবে বাজালাম? সা সা নি সা, সা সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, সা নি ধা পা মা পা ধা নি সা। এইভাবে আমরা, অর্থাৎ আগে আমরা ছিল কি ফরওয়ার্ড, মানে সা থেকে সা রে গা মা পা ধা নি করছিলাম। এবার আমরা ফিরে আসাটা করব। আরেকবার বাজিয়ে দেখায়।
একইভাবে তাহলে আমরা ফিরে আসাটাও কিন্তু প্র্যাকটিস করতে পারি। তাহলে একই সাথে যারা সোজা বাঁশি বা স্ট্রেট ফ্লুট বাজাও তাদের জন্য আমি বলে রাখি, সোজা বাঁশিতেও কিন্তু একই রকমভাবে আমরা পিরামিড অলঙ্কার প্র্যাকটিস করতে পারি। তাহলে একই রকমভাবে আমরা যদি একবার দেখে নিই যে কিভাবে আমরা পিরামিড অলঙ্কার প্র্যাকটিস করতে পারি। আমরা আর বাঁশিতে যেমন বাজিয়েছি এখানেও তাই, শুধু এটাকে এইভাবে ধরা হয়, এই আর কি, জাস্ট তফাৎ। তাহলে এখানে যদি আমরা বাজাই সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, এইভাবে করবো। তাহলে কিভাবে হবে? একই রকমভাবে কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করতে পারছি। তোমরা যদি মনে করো সা দিয়ে প্র্যাকটিস না করে পা থেকে শুরু করবে, সায়ের পরিবর্তে পা থেকে শুরু করবে, সেক্ষেত্রেও কিন্তু শুরু করতে পারবে, তবে লোয়ার পা অর্থাৎ এইটা থেকে শুরু করতে হবে। তাহলে কি হবে? এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। এই ছিল পিরামিড অলঙ্কার এবং তার প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করতে হয়। আসছি আগামী ভিডিও নিয়ে। যারা এই ভিডিওটি দেখছো তারা প্র্যাকটিস করো 7 দিন, 10 দিন বা 15 দিন, এবং যদি 15 দিনেও এই জিনিসটা আয়ত্তে না আসে তাহলে আরও বেশি সময় নাও, বেশি সময় নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো। যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, তারা বাড়িতে বসে বাঁশি শিখতে চাই, বাঁশির প্রতি ইন্টারেস্ট রয়েছে, বাঁশি শিখতে আগ্রহী, তাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।